তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তো না? জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাসসুম? খুব ভালো ছিল পড়ালেখায়, তোমাকে খুব পছন্দ করতো, অনেক ভালোবাসতো তোমাকে। তুমিও তার সাথে অনেকদিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে চাকা দিয়ে চলে গেছো। তো চাকা দিব না, কি করবো? ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম, আর তার চেয়ে বড় কথা ও আমার থেকে লম্বা ছিল। ওর সাথে যখন আমি হাঁটতাম তখন সবাই আমাকে বাটুল বলতো। এই জন্য লজ্জায়, ঘৃণায়, অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি, আরেকজনের সাথে প্রেম করছি। কিন্তু ম্যাডাম, আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ তাবাসসুম আমার বড় বোন, আর তুমি হচ্ছে আমার বোনের প্রতারক এক্স, আর আমি তোমার টিচার। ভার্সিটিতে আমার সময় তো ভালোই কাটে, কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো। ম্যাডাম তুই কি বলে গেল? ম্যাডাম তো ম্যাডাম না রে, ম্যাডাম আমার এক্স এর ছোট বোন, যারা আমি ধোকা দিয়েছিলাম। হায় আল্লাহ, এক্স এক্স মানে তো ক্রস, ক্রস মানে তো কাটা। ম্যাডাম তো তোরে কাইটাই ফেলবো বন্ধু। সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময়। এই যে কাজের মেয়ে রহিমা, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, অথচ আমি দেখতেছি যে আমার সামনে আমার জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে। এই ম্যাডাম, আপনি আমার খবর আসা বন্ধ করুন তো। এবার বুঝতে পারছো? কল্পনায় না, বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। গুড ইভিনিং, ভালো আছেন? আমি জঙ্গলি, তাই না? না ম্যাডাম, আপনি তো অনেক সুইট। আমি জঙ্গলি, আমার 14 গোষ্ঠী জঙ্গলি, জঙ্গলে আমাদের বসবাস। আমি অসভ্য, তাই না? জি ম্যাডাম, কি বলেন? আপনি সভ্যতা, আপনি ভদ্রতা, আপনি শিক্ষিত, আপনি মমতা। অসভ্যতা আমি, তাহলে ম্যাডামটা কি অসভ্য বলে? যাই হোক, এইসব হিসাব আমি তোমার সাথে পরে করছি। তোমার মা বাসা আছেন? জি। ওনার সাথে আমার জরুরি কথা আছে। কি ব্যাপারে ম্যাডাম? আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ভার্সিটির গত 2 সেমিস্টারে সেমিস্টার ফি দাও নাই, সেই ব্যাপারে তার সাথে আমার কথা আছে। খবরদার ম্যাডাম, ভুলে আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ। কেন? কারণ ম্যাডাম, আমি মার কাছ থেকে সেমিস্টার ফি, বেতন, টাকা পয়সা যা লাগছে সব নিচে, কিন্তু জমা দিই নাই, খায় বলছি। এখন আপনি যদি বলে দেন যে বাসা থেকে টাকা নিয়ে আমি ভার্সিটিতে জমা দিই নাই, খায় বলছি, তাহলে আমার মা আমার হাত খরচ, মোবাইল খরচ, বাইকের খরচ, শপিং খরচ সব বন্ধ করে দিবে, আমি না খায় মরবো। আচ্ছা, তা তোমার মাকে এসব কথা না বলে আমার কি লাভ? ম্যাডাম, বাপ তো আমাকে সেমিস্টার ফি আবার দিবে, সেটা তো আমি ভার্সিটিতে জমা দিব না। আমি আপনি 50-50 ভাগ করে নিয়ে যাবো, পার্টনারশিপ। একে তো তুমি মনে মনে কল্পনায় আমাকে গালি দিছো, ভার্সিটির সেমিস্টার ফি দাও নাই, বেতন দাও নাই, এখন তুমি নিজের ম্যাডামকে ঘুষ দেওয়ার কথা বলতেছো। তোমার মাকে সবকিছু তো আমার বলতেই হবে। এতক্ষণ যে আমাকে গান শোনালা, সেই গান তাকে আমি শোনাবো। শোনো। আল্লাহ রে, আমি শেষ। এখন কি বাসায় থাকবো নাকি পালাবো? না, বাসা থেকে পালালে শাস্তি ডবল।